স্টুডেন্টস, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের যে ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের দুটো ফ্লাক্সের কথা বলা হয় φ1 আর φ2, সেই ফ্লাক্সগুলোর মধ্যে ফেজ ডিফারেন্স আমরা কিভাবে করব। ফ্লাক্সগুলোকে ফেজ ডিফারেন্স করবার জন্য আমরা দুটো মেথডের কথা এখানে আলোচনা করব। খুব ছোট্ট ভিডিও, একটু মন দিয়ে শুনলে। দুটো মেথডের কথা বলবো। একটা মেথড হচ্ছে ইউজ অফ স্প্লিট ফেজ ওয়াইন্ডিং, আর একটা মেথড হচ্ছে ইউজ অফ কপার শেডিং ওয়াইন্ডিং। 1 নম্বর 2 নম্বর আমি একটু বড় করে দিচ্ছি, লক্ষ্য করে দেখো। প্রথমত আমাদের কিভাবে জিনিসটা করা হবে সেটা একবার একটু ফলো করো। কিভাবে করা হবে? স্প্লিট ফেজ ওয়াইন্ডিং আমরা প্রোভাইড করব। কিভাবে? এখানে আমরা দুটো ওয়াইন্ডিং সেপারেটলি প্রোভাইড করছি। দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যে আমরা ঠিক করব যে ওয়ান ওয়াইন্ডিং অফ হুইচ ইজ মেড হাইলি ইন্ডাকটিভ হোয়াইল আদার নন ইন্ডাকটিভ। বোঝা গেল? এই পয়েন্টটা মনে রাখবে, পয়েন্টটা মনে রাখবে। তুমি দুটো আলাদা ওয়াইন্ডিং প্রোভাইড করছো। In this method, two electromagnets are used, one winding in which highly inductive and there is non-inductive. দুটো ইলেকট্রোম্যাগনেটের ওয়াইন্ডিংয়ে আমরা দু ধরনের নেচার প্রোভাইড করি। একটা ওয়াইন্ডিংকে হাইলি ইন্ডাকটিভ আর একটা ওয়াইন্ডিংকে নন ইন্ডাকটিভ। তাতে কি হচ্ছে, যেটা হাইলি ইন্ডাকটিভ, সেই হাইলি ইন্ডাকটিভে আমরা দেখতে পাবো যে সেখানে যে ফ্লাক্স তৈরি হচ্ছে নন ইন্ডাকটিভের রেসপেক্টে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করছে। এই 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স এখানে কিন্তু পসিবল। তাহলে আমি যদি মনে করি ম্যাক্সিমাম টর্ক প্রয়োজন, তাহলে ইউজ অফ স্প্লিট ফেজ ওয়াইন্ডিং ব্যবহার করব। বোঝা গেল এটা? নেক্সট হচ্ছে গিয়ে কপার শেডিং ব্যান্ড। কপার শেডিং ব্যান্ড ব্যবহার করেও কিন্তু আমরা তৈরি করতে পারি। কপার শেডিং ব্যান্ড করে আমরা যদি করি, কীরকম দেখতে হবে ডায়াগ্রামটা সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে আমাদের রয়েছে, সেটা আমাদের নেক্সট লেকচারে আমরা যাব। ঠিক আছে? সেটা কি লক্ষ্য করে দেখো। এই যে এখানে কিন্তু আমরা কি করেছি, আমরা একটাই ওয়াইন্ডিং ব্যবহার করেছি। কিন্তু একটা ওয়াইন্ডিং ব্যবহার করলেও আমরা কি করেছি, এই যে কোরটা রয়েছে, যে কোর থেকে একটাই ফ্লাক্স নেমে আসছিল, সেটাকে আমরা কি করেছি, যে ফ্লাক্সটা যেখান থেকে নেমে আসছে এখান থেকে ডিরেক্ট একটা ফ্লাক্সই নাম ছিল φ1। আমি কি করে দিলাম, এই ফ্লাক্সটাকে দুটো পার্টে ব্রেক করে দিলাম। একটার মধ্যে আমরা কপার শেডিং রিং লাগিয়ে দিলাম, এই যে কপার শেডিং রিং, এই যেটা, তাতে এখান দিয়ে একটা ফ্লাক্স বেরোবে, এখান দিয়ে একটা ফ্লাক্স বেরোবে। এই ফ্লাক্সটার নাম φ1, এটা φ2। এখানে যাই যে নাম দিয়ে থাকুক, দুটোর মধ্যে দিয়ে ফ্লাক্স দুরকম বেরোতে বাধ্য হবে, কারণ একটার মধ্যে ফ্লাক্সটাকে আমি বেঁধে রেখে ছাড়ছি, একটা কোরের সাইডকে কপার রিং দিয়ে বেঁধে রেখে ছাড়ছি, আর একটার মধ্যে দিয়ে ফ্লাক্স ইজিলি নামছে। অতএব দুজনের মধ্যে আমি একটা ফেজ ডিফারেন্স তৈরি করছি বাই ইউজিং দ্য কপার রিং। এই জন্য এটাকে বলা হয় যে শেডিং রিং বা যেটাকে বলা হয়েছে এখানে, জাস্ট এ মিনিট, কপার শেডিং ব্যান্ড। কপার শেডিং ব্যান্ডের থ্রু আমরা এখানে ফেজ ডিফারেন্স করব। তবে এখানে কিন্তু কোনো দিন বাস্তবে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স করা সম্ভব হবে না। আমরা এখানে 90-এর চেয়ে কম 40 থেকে 50 ডিগ্রির মতো ডিফারেন্স করতে পারি ইন বিটুইন দ্য টু ফ্লাক্সেস। এটাকে বলা হয় কপার শেডিং ব্যান্ডের মাধ্যমে দুটো ফ্লাক্সের ডিফারেন্স, দুটো ফ্লাক্সের মধ্যে একটা অ্যাঙ্গুলার ডিফারেন্স তৈরি করা। তাহলে এই কোশ্চেনটা কীরকম আসতে পারে? কোশ্চেনটা এরকম আসতে পারে যে দুটো ফ্লাক্স আমাদের ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের আলাদা করার উপায়, একটা হচ্ছে স্প্লিট ফেজ ওয়াইন্ডিং ইউজ করা, আর একটা হচ্ছে কপার শেডিং ব্যান্ড ব্যবহার করা। বোঝা গেল? অতএব এটা হয়ে গেল আমাদের কিভাবে ওয়াইন্ডিংটাকে আমরা আলোচনা করব। এটা বলে রাখি যে এখানে ইন্ডাকশন অ্যামিটার, ভোল্টমিটার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পড়বার প্রয়োজনীয়তা নেই। আমরা নেক্সট লেকচারে যেটা পড়ব সেটা হচ্ছে ইন্ডাকশন টাইপ ওয়াট মিটার এবং তার হচ্ছে গিয়ে
কীভাবে সে অপারেট করছে এবং কি তার ফর্মুলা হবে সেগুলো ইন ডিটেল বোঝা গেল। এই ভিডিওটা দেখবার আগে আগের ভিডিওটাও কিন্তু একটু দেখে নেবে।